আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বাৎসরিক মূল্যায়ন কাজ 2 একক কাজ। দেখো এখানে দেওয়া আছে কি, নিচের নির্দেশনাগুলো অনুসরণ করে এককভাবে কাজটি করো এবং প্রতিবেদন আকারে শিক্ষকের কাছে জমা দাও। তাহলে প্রথমত যে কোশ্চেনটা বলছি তোমাকে, দেখো অনুপাত ঠিক রেখে অনুপাত ঠিক রেখে কাগজ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করো। আমরা জানি বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত হচ্ছে 10:6, অর্থাৎ 5:3 এরকম। আর এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থের অনুপাত। আর আমরা ব্যাসার্ধের অনুপাত জানি, আর দৈর্ঘ্য আর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, দৈর্ঘ্য আর ব্যাসার্ধ হবে 5:1, 5:1। এটা হচ্ছে দৈর্ঘ্য আর ব্যাসার্ধের অনুপাত। তাহলে মনে রাখবো, তাহলে অনুপাত ঠিক রেখে কাগজ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করি। তাহলে দেখো, তাহলে আমরা যদি দেখো এখানে 12, এখানে নেওয়া হয়েছে 20, 12 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, কারণ দেখো আমাদের অনুপাত ছিল কত, 10:6। এখন যদি আমরা অনুপাত ঠিক রেখে কি করতে চাই, এখানে 2 গুণ করো, তাহলে কত হচ্ছে, 2 গুণ করলে 20, আর এটাকে 2 গুণ করলে কত হচ্ছে 12। তাহলে এটা একটা 20 সেন্টিমিটার দৈর্ঘ্য পাবো, 20 সেন্টিমিটার প্রস্থ পাবো 12 সেন্টিমিটার। আর তাহলে আমাদের দৈর্ঘ্য কত, আর ব্যাসার্ধের অনুপাত আমরা পেয়েছিলাম 5:1, অর্থাৎ 5:1, অর্থাৎ এখানে আমরা যদি ব্যাসার্ধ অনুপাত দৈর্ঘ্য, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্যটা হবে 5 সেন্টিমিটার। এখন দেখো এটাকে যদি 4 গুণ করি, তাহলে 4 গুণ করে 4 গুণ 5 গুণ 4, তাহলে দৈর্ঘ্য কত 20, আর এখানে কত হচ্ছে ব্যাসার্ধ কত হচ্ছে 4। যখন আমাদের দৈর্ঘ্য যেহেতু 20, তাহলে ব্যাসার্ধ কত দাঁড়াবে 4 সেন্টিমিটার। এখানে তাহলে আমরা এরকম 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিব, আর 20 সেন্টিমিটার দৈর্ঘ্য নিব, আর 12 সেন্টিমিটার প্রস্থ নিব। আর বৃত্তটা ঠিক মাঝ বরাবর রাখবো, এইভাবে ঠিক মাঝ বরাবর ভাগ করব, আর এই বরাবর মাঝ বরাবর বেগ ই করে তারপরে যেখানে সেন্টার হবে এই সেন্টারে ধরে আমরা বৃত্তটা অঙ্কন করব। আর ব্যাসার্ধটা যাতে 4 সেন্টিমিটার হয় এটা খেয়াল রাখবো। ওকে, তারপরে দেখো এখানে দ্বিতীয় কোশ্চেন কি বলছে, এখানে কি কি জ্যামিতিক আকৃতি পেলে তা চিহ্নিত করে চিত্র খাতায় আঁকো। এখানে কি জ্যামিতিক আকৃতি পেয়েছি, দেখো আমরা দুইটা জ্যামিতিক আকৃতি পাইছি, একটা হচ্ছে বৃত্ত, এই বরাবর একটা বৃত্ত, আর একটা কি পেয়েছি আয়তক্ষেত্র। তাহলে আমরা দুইটা এইভাবে খাতায় অঙ্কন করব। তাহলে জ্যামিতিক আকৃতি খাতায় অঙ্কন করবো এইভাবে। তাহলে এইদিকে 20 সেন্টিমিটার একটা দৈর্ঘ্যের পতাকা নিব, দৈর্ঘ্য নেব, আর এই পাশে প্রস্থ নিব 12 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য নিব 20 সেন্টিমিটার, আর একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলব। তাহলে আমরা একটা দুইটা আকৃতি পাইছি, একটা হচ্ছে আয়তাকৃতি, আয়তাকৃতি, আর একটা হচ্ছে বৃত্ত। ওকে, এবার খেয়াল করো আকৃতিগুলোর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তাহলে আমরা আকৃতিগুলোর বিভিন্ন অংশ চিহ্নিত করছি। তারপরে দেখো কোশ্চেন বলছে কি, তোমার পতাকার সবুজ অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সবুজ অংশটার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে দেখো সবুজ অংশটা কি ছিল, আয়তাকৃতি, তাহলে এর ক্ষেত্রফল আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো আয়ত পতাকার সবুজ অংশের ক্ষেত্রফল হবে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত সেন্টিমিটার নিচ্ছি আমরা, 20 সেন্টিমিটার, আর প্রস্থ নিয়েছি আমরা 12 সেন্টিমিটার। তাহলে 20 আর 12 গুণ করব, তাহলে কত হবে 240 বর্গ সেন্টিমিটার। দেখো 12 আর 2 গুণ করব, 20 গুণ করব, তাহলে পাবো কত 240। তাহলে পতাকার সবুজ অংশের ক্ষেত্রফল কত হবে, 240 বর্গ সেন্টিমিটার। এবার লক্ষ্য করো 5 নম্বর কোশ্চেন কি বলছে, তোমার পতাকা লাল বৃত্তাকার অংশের ব্যাস, তোমার পতাকা লাল বৃত্তাকার অংশের ব্যাস যদি এক সমস্ত 4/1 হয়, তাহলে গুণ করা হলে পতাকাটির দৈর্ঘ্য প্রস্থ কিরকম হবে তা নির্ণয় করি। তাহলে দেখো, তাহলে নতুন পতাকার আমরা দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করব এখন। তাহলে দেখো আমার পতাকার যে ব্যাসার্ধ পেয়েছিলাম কত, 4 সেন্টিমিটার। আমরা যে পতাকাটা অঙ্কন করেছি তার ব্যাসার্ধ নিয়েছিলাম 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ নিয়ে এরকম একটা সার্কেল অঙ্কন করছিলাম 4 সেন্টিমিটার, তখন ব্যাসার্ধ ছিল 4 সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সার্কেল অঙ্কন করছি। তারপরে তাহলে দেখো এখানে আমরা আমরা জানি কি, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এইটুকু হচ্ছে কি ব্যাস। তাহলে এখানে যদি 4 সেন্টিমিটার হয় এইটুকু, তাহলে এইটুকু কত হবে, এর দ্বিগুণ। তাহলে মানে কত হচ্ছে, ব্যাস সমান 2 × 4, অর্থাৎ
8 সেন্টিমিটার। এবার দেখো ব্যাসকে বলছিল কি এক সমস্ত 4/1 গুণ, তাহলে এত গুণ করা হলে আমরা এটাকে লিখতে পারি, দেখো সমস্ত ভাঙালে 4 × 4 আর 1 5, তাহলে 5/4 গুণ বলতে পারি। 4 গুণ করা হলে নতুন ব্যাস পাবো। তাহলে এই যে আগে যে কত পেয়েছিলাম ব্যাস 8 সেন্টিমিটার, তাহলে এটাকে 4/5 গুণ করি, তাহলে কত হচ্ছে দেখো, এখানে কাটাকাটি করলে 4 × 2 = 8, 5 আর 2 গুণ করবো, তাহলে পাবো কত 10 সেন্টিমিটার। তাহলে নতুন ব্যাস পেলাম। নতুন ব্যাসার্ধ কত পাবো, তাহলে আমরা জানি ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক, এটার অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে এটাকে 10কে 2 দ্বারা ভাগ করে ফেলবো, তাহলে কি পেয়ে যাবো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেলাম 5 সেন্টিমিটার। তাহলে দেখো নতুন বৃত্তের দৈর্ঘ্য তাহলে কত হবে, নতুন বৃত্তের দৈর্ঘ্য হবে, আমরা জানি কি দৈর্ঘ্য ব্যাসার্ধের 5 গুণ, কারণ আমরা জানি দেখো দৈর্ঘ্য সাথে কি ছিল, দৈর্ঘ্য অনুপাত ব্যাসার্ধ অনুপাত ছিল কত, 5:1 ছিল। তাহলে আমরা বলতে পারি কি দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধের 5 গুণ, দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধের 5 গুণ, তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য ব্যাসার্ধের 5 গুণ। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আমরা পেয়েছি, বের করবো যে নতুন দৈর্ঘ্য বৃত্তের দৈর্ঘ্য হবে, তাহলে তাহলে 5 গুণ, আর এখানে দেখো আমরা পেয়েছিলাম নতুন ব্যাসার্ধ কত পেয়েছিলাম 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার গুণ করবো, তাহলে 5 আর 5 গুণ করলে কত পাচ্ছি 25 সেন্টিমিটার। এটা হচ্ছে নতুন বৃত্তের দৈর্ঘ্য। এবার দেখো নতুন বৃত্তের প্রস্থ হবে, তাহলে আমরা জানি কি দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত কত, তাহলে 5:3, তাই তো 5:3। তাহলে আমরা বলতে পারি কি এটা যে এটাকে যদি আমরা এইভাবে ভাঙি, তাহলে দেখো 3 এর 5 দ্বারা ভাগ করো, তাহলে কত 1/5, তাই না। তাহলে এখানে যদি 1/5/3, তাহলে আমরা বলতে পারি কি দৈর্ঘ্যের 5/3 গুণ, প্রস্থ হবে প্রস্থটা হবে দৈর্ঘ্যের 5/3 গুণ। তাহলে আমরা দৈর্ঘ্য কত পেয়েছি 25 সেন্টিমিটার, দেখো দৈর্ঘ্য পেয়েছি 25 সেন্টিমিটার, তাকে আমরা 5/3 গুণ গুণ করে দেব। তাহলে এটা যদি কাটাকাটি করি 5×5 = 25, 3×5 = 15, তাহলে 3×5 = 15 সেন্টিমিটার। তাহলে নতুন বৃত্তের দৈর্ঘ্য হবে 25 সেন্টিমিটার আর প্রস্থ কত হবে 15 সেন্টিমিটার। এবার লক্ষ্য করো এখানে পরবর্তী কি প্রশ্ন বলছে, 6 নাম্বার কোয়েশ্চেন বলছে তোমার তৈরি পতাকার বৃত্তাকার অংশের ব্যাস দ্বিতীয় আরেকটি পতাকার বৃত্তাকার অংশের ব্যাসের অনুপাত 6:8। তাহলে পতাকা দুটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। চলো তাহলে পতাকা দুটি তাহলে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। দেখো এখানে তাহলে আমার তৈরিকৃত বৃত্তাকার অংশের ব্যাস পেয়েছিলাম 8 সেন্টিমিটার, আমরা যে পতাকাটা তৈরি করেছিলাম তার ব্যাস পেয়েছিলাম, ব্যাসার্ধ পেয়েছিলাম 60 সেন্টিমিটার, ব্যাসার্ধ ছিল অর্থাৎ ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ আমরা পেয়েছিলাম 60 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে 8 সেন্টিমিটার। তাহলে আমরা অপর বৃত্তাকার ব্যাসের অংশটাকে আমরা D2 ধরলাম, প্রথমটাকে D1, দ্বিতীয়টাকে D2। এখন দেখো বলছে কি অনুপাত দেওয়া আছে, তাহলে 6:8 হলে আমি যে বৃত্তের যে পতাকাটা তৈরি করছি আর তার এবং কি নতুন আরেকটা যদি যে বৃত্তাকার অংশের ব্যাস দেওয়া আছে এটা D2 ধরে নিছি, তাহলে আমরা বলতে পারি অনুপাত দেওয়া আছে 6:8, তাহলে আমরা বলতে পারি D1/D2 সমান 6:8। এবার দেখো D1 কে যদি আমরা D2 দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি এখানে 6/8, তাই তো। এখন খেয়াল করে দেখো এখানে D2 সমান দাঁড়াচ্ছে তাহলে 8, আর গুণ করো 8D1, আর এখানে গুণ করলে হচ্ছে 6D2, অর্থাৎ 6D2 সমান আমরা পাচ্ছি 8D1। তাহলে এখানে D2 সমান কি দাঁড়াবে 8/6D1, তাই না। তাহলে এটাই লিখছি দেখো 8D1 বাই কত 6। এখন D1 এর মান আমরা কত ধরছি 8 সেন্টিমিটার, তাহলে 8 বসাবো এখানে, তাহলে 8 64, 64/6, তাহলে 64/6। এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 32 দুগুণে 64, 3 দুগুণে 6, তাহলে কত দাঁড়াচ্ছে 32/3। তাহলে দেখো আমরা জানি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের, তাহলে দ্বিতীয় বৃত্তাকার অংশের ব্যাসার্ধটা আমরা কত পাবো, তাহলে এর অর্ধেক, আমরা জানি ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, তাহলে এটাকে আমরা অর্ধেক করে ফেলবো, 2 দ্বারা ভাগ করে ফেলবো, তাহলে কত পাবো দেখো 32/3, আর এটাকে ভাগ আছে তাহলে গুণ দ্বারা উল্টে দাও 1/2, তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 16 দুগুণে 32, তাহলে 16/3 সেন্টিমিটার পাচ্ছি। আবার লক্ষ্য করো তাহলে আমি যে পতাকাটা তৈরি করছিলাম তার ক্ষেত্রফল কত হবে, তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত πr², তাহলে পায়ের মান আমরা জানি 3.14, আর যেহেতু আমরা একটা পতাকা যে তৈরি করছিলাম তার ব্যাসার্ধ নিয়েছিলাম 4
সেন্টিমিটার, তাহলে 4 স্কোয়ার। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 50.24 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এবার দেখো তাহলে আমরা যে অপবৃত্তাকার অংশ পাচ্ছি তার ক্ষেত্রফলটা দেখি কত আসে। তাহলে অপবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাহলে মান বসাবো। আর ব্যাসার্ধ আমরা কত পেয়েছি 16/3। এটাকে যদি আমরা সবকটাকে গুণ করি তাহলে গুণ করলে পাবো 89.32 বর্গ সেন্টিমিটার। তাহলে বলছে কি আমি যে পতাকাটা তৈরি করেছি তার এবং অপর যে একটা বৃত্তাকার আছে এই দুইটার বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি আমার তৈরিকৃত বৃত্তের ক্ষেত্রফল অনুপাত অপর বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমি যে বৃত্তাকার ব্যাসার্ধ নিয়ে একটা পতাকা তৈরি করছিলাম, তাহলে এটাকে কত পেয়েছি ক্ষেত্রফল 50.24, ক্ষেত্রফল পেয়েছি 50.24। আর আরেকটা কত পেয়েছি এখানে পেয়েছি 89.32, 89.32, 50.24, আরেকটা হচ্ছে 89.32। এখন দেখো এই ছোটটা দ্বারা যদি দুইটাকে ভাগ করে দেই তাহলে আমরা পাবো কত 1:1.78, তাহলে অনুপাত হবে 1:1.7। এবার দেখো 7 নাম্বার কোয়েশ্চেন তোমাকে বলছে তোমরা জানো যে আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 3:5। প্রস্থকে অজানা রাশি ধরে দৈর্ঘ্যকে প্রস্থের সাপেক্ষে প্রকাশ করো। যদি জাতীয় পতাকার ক্ষেত্রফল 15 একক হয় তাহলে কাগজ কাটা পদ্ধতি ব্যবহার করে মডেল তৈরি করে পতাকাটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো কাগজ কাটা পদ্ধতি ব্যবহার করে পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়। তাহলে আমরা জানি জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে এখানে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:5। তাহলে জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত 3:5। তাহলে আমরা ধরে নিলাম জাতীয় পতাকার প্রস্থটা x একক, তোমাদের বলে দিছে পতাকার অজানা রাশি ধরে, তাহলে আমরা প্রস্থকে অজানা রাশি ধরলাম, প্রস্থ তাহলে কত ধরলাম x একক। তাহলে দৈর্ঘ্য কত হবে জাতীয় পতাকার দৈর্ঘ্য হবে প্রস্থের, দেখো আমরা জানি প্রস্থ অর্থাৎ 3:5। তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই তাহলে কত হচ্ছে 1:5/3। তাহলে দেখো অর্থাৎ আমরা বলতে পারি প্রস্থের 3/5 গুণ, দেখো প্রস্থের 3/5 গুণ, তাই না? তাহলে এখানে প্রস্থ কত ধরছি x, আর তার 3/5 গুণ, তাহলে 5 × x কত হচ্ছে 5x/3 একক। তাহলে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ জানা আছে। এখন ক্ষেত্রফল তোমার যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি, দেখো শর্ত মতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এই ক্ষেত্রফলটা কি তোমাদের দেওয়া আছে 15 একক। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 15। এবার লক্ষ্য করো দৈর্ঘ্য আমরা পেয়েছি 5x/3 এবং প্রস্থ পেয়েছি x। তাহলে দুইটাকে গুণ করলে কত হবে 5x আর x গুণ করো তাহলে পাবো 5x²। আর 3 কে যদি আর গুণন করি, দেখো 3 এর সাথে 15 গুণ করি তাহলে কত হবে 3×15 = 45। এবার দেখো এখানে 5x² আছে, তাহলে 5 দ্বারা যদি 45 কে ভাগ করে দেই তাহলে দেখো 5×9 = 45, তাহলে এখানে কত পাবো 9 পাবো। এই 9 কে ওই বাম পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে -9। এখন আমরা জানি দেখো x² মাইনাস এই 9 কে আমরা লিখতে পারি 3²। দেখো আমরা সূত্র জানি a² - b² = a + b * a minus b। তাহলে এখানে কি আছে দেখো, তাহলে এটা কি লিখতে পারি x + 3 * x - 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x + 3 * x - 3 = 0 হয়। তাহলে x + 3 সমান লিখতে পারি 0 অথবা x - 3 সমান 0 লিখতে পারি। তাহলে হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং x সমান -3, দেখো এই +3 ওই পাশে নিয়ে গেলে -3, কিন্তু দেখো দৈর্ঘ্য অথবা প্রস্থ কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, যা তাহলে কি গ্রহণযোগ্য নয়। x সমান কত তাহলে 3। এখন তাহলে আমরা প্রস্থ পেয়েছি কত 3 একক, তাহলে যেহেতু x প্রস্থকে আমরা ধরছিলাম কত x, তাহলে x সমান কত পেয়েছি 3 একক। আর পতাকার দৈর্ঘ্য ছিল প্রস্থের 3/5 গুণ, তাহলে এখানে আমরা x এর মান জানি 3, তাহলে এখানে কত হচ্ছে 3 দিনে কেটে দাও তাহলে কত হচ্ছে 5 একক। তাহলে আমরা পতাকার প্রস্থ পেয়েছি 3 একক, দৈর্ঘ্য পেয়েছি 5 একক। তাহলে দেখো এটাকে আমরা কাগজ কাটা পদ্ধতির মাধ্যমে দেখি। দেখো আমরা যদি x আর x গুণ করি তাহলে যদি x আর x গুণ করে x² পাই তাহলে আমরা এইভাবে একটা বর্গ নিব, ঠিক আছে, এটাকে পজিটিভ বর্গ। আর যদি নেগেটিভ আসে তাহলে আমরা এই লাল কালার নিব। আরেকটা বিষয় লক্ষ্য করো x আর 1 যদি গুণ করি তাহলে পাবো x, যদি পজিটিভ হয় তাহলে এই কালার নিছি আমরা, তোমরা অন্য কালারও ব্যবহার করতে পারো।
আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা মাইনাস এক্সটাকে লাল কালার নিছি। আর ওয়ান হলে দেখো ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয় ওয়ান, যদি ওয়ান আসে তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে ওয়ান, আর এটাকে লিখবো মাইনাস ওয়ান। এখন দেখো এক্স প্লাস থ্রি এই কথার মানে হচ্ছে এক্স যোগ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এক্স এর সাথে কি তিনটা, তাই না? তাহলে এটাকে আমরা পাচ্ছি কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস থ্রি আমি দুইটা উৎপাদক পেয়েছিলাম, দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন, এটাকে ভেঙে আমরা পেয়েছিলাম এক্স প্লাস থ্রি, আর এটা কত পেয়েছিলাম এক্স মাইনাস থ্রি। তার মানে কি এক্স প্লাস থ্রি মানে হচ্ছে এক্স আর তিনটা হচ্ছে ওয়ান। তাহলে পজিটিভ হলে ওয়ানের মান কি হলুদ কালার নিচ্ছে, দেখো আমরা তাহলে তিনটা ওয়ান আর এটার মান হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস থ্রি। আর ওই পাশে নিব আমরা, দেখো এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি মানে কি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে প্রত্যেকটা মাইনাস ওয়ান, দেখো এখানে এটা একটা মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা কি মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স। এবার লক্ষ্য করো এটার সাথে যদি আমরা এই এই মানের সাথে যদি এই সবকটাকে গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কি জানি, দেখো এখানে এই যে নীল কালার, তাহলে আমরা এই নীল কালার ইউজ করবো, এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো এখানে এক্স আর ওয়ান মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে কি পাবো মাইনাস এক্স, আর মাইনাস এক্স হলে কি আমরা এই যে লাল কালার ইউজ করবো, এখানে লাল কালার এই যে এভাবে প্রত্যেকটা এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স এক্স, আর এটা কত বললে পাবো মাইনাস এক্স পাবো, এটা গুণ করলে মাইনাস এক্স পাবো, এটা গুণ করলে মাইনাস এক্স পাবো। তারপরে দেখো এই ওয়ান দ্বারা আবার সবকটাকে গুণ করবো, ওয়ান দ্বারা যদি এই ওয়ান দ্বারা যদি আমি এটাকে গুণ করি এক্স এর তাহলে কত পাবো এক্স, ওয়ান দ্বারা যদি মাইনাস ওয়ান কে গুণ করো পাবো মাইনাস ওয়ান, ওয়ান দ্বারা মাইনাস ওয়ান কে গুণ করলে মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান। আবার এটা দ্বারা গুণ করলে সেম পাবো, তাহলে এটা পাবো এক্স, আর এটা পাবো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর এটা পাবো সেম পাবে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে দেখো এই যে যে আমরা পেলাম এইভাবে আমরা কাগজ কাটা পদ্ধতির মাধ্যমে উৎপাদক নির্ণয় করতে পারি। ওকে, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার দিয়ে দিবে, তাতে তোমরা নিয়মিত আপডেটগুলো পেতে থাকবে। ধন্যবাদ সকলকে।